আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজকে শুক্রবার পবিত্র জুমার দিনে তার পবিত্র ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করা দরকার যে আমাদের মতোই অনেক মানুষ এই সময় দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, আছে না নাই? আবার অনেক মানুষ আছেন আল্লাহ তাআলা তাদেরকে নেশাগ্রস্ত অবস্থায় দুনিয়ার বিভিন্ন জায়গায় ফেলে রেখেছেন। অনেক মানুষ নেশা করে, নেশা করার পরে এমন ভাবে মাতাল হয়, রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে আর বিদ্যুতের খাম্বার সাথে, কারেন্টের খাম্বার সাথে ঠেকে গেছে। এখন বলতেছে কি যে সামনে থেকে সরে যা, নয়তো তোর 12টা বাজাই দেবো, তারে ফাটাই ফেলাবো, মাথা দিয়ে এমন টাক দেব ফেটে যাবে। মাথা দিয়ে যদি কারেন্টের খাম্বার সাথে, বিদ্যুতের খাম্বার সাথে টাক দেয়, কারেন্টের খাম্বার কিছু হবে না, মাথা ফেটে যাবে। তাহলে আমরা অনেক সময় এরকমের ভুল কাজ করি যে এরকম অনেক কিছু আমরা করি। যাই হোক, তাহলে অনেক মানুষকে আল্লাহ তাআলা নেশাগ্রস্ত অবস্থায় এরকম দুনিয়ার বিভিন্ন জায়গায় ফেলে রেখেছেন। অনেক মানুষকে আল্লাহ তাআলা অসুস্থ করে, বিমার দিয়ে হাসপাতালের বেডে শোয়ায় রাখছেন। অনেককে আল্লাহ তাআলা এমন রোগ দিয়েছেন, ক্যান্সার, যার নাই কোনো অ্যান্সার। ডাক্তাররা পর্যন্ত এখন পর্যন্ত ক্যান্সারের কোনো ঔষধ, ক্যান্সার থেকে মুক্তির কোনো উপায় বের করতে পারেন নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার কাজে ব্যস্ত না রেখে, নেশাগ্রস্ত না রেখে, অসুস্থ অবস্থায় না রেখে, যেই মনিব, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এত ভালোবেসে তার পবিত্র ঘরে আমাদেরকে উপস্থিত করলেন, আমাদেরকে হাজির হওয়ার সুযোগ করে দিলেন, সেই মনিবের দরবারে আমরা আরেকবার আমাদের হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা শুকরিয়া আদায় করবে তাদের জন্য নেয়ামত বাড়াতে থাকবো, তাদের নেয়ামত বাড়িয়ে দিব। আর যারা শুকরিয়া করবে না, কিছু কিছু সময় তাদের নেয়ামত ছিনিয়ে নেওয়া হবে। এমনকি নেয়ামত যদি থাকেও, ছিনিয়ে না নেওয়াও হয়, তারপরেও কিয়ামতের দিন প্রত্যেকের জন্য, যারা নেয়ামত অস্বীকার করছে, নাফরমানি করছে, শুকরিয়া আদায় করে নাই, তাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে। আমরা তো নেয়ামত পাই, নেয়ামত ব্যবহার করি, নেয়ামত ভক্ষণ করি, গ্রহণ করি, নেয়ামত সর্বক্ষেত্রে উপভোগ করি, কিন্তু শুকরিয়া নাই। নেয়ামত তাচ্ছিল্য করে মানুষ, আছে না নাই? ভালো মানুষের সাথে চলে, কিন্তু সে মনে করে এটা আমার কৃতিত্ব। বড়ত্ব, অহংকার, হিংসা, তাকাব্বুরি এগুলোতে ভরপুর হয়ে গেছে মস্তিষ্কের মধ্যে। তাহলে এগুলো থাকলে তো আপনি যত ভালো আমলই করেন না কেন, কোনোটাই থাকবে না, শূন্য, শেষ পেশ। তো আল্লাহ শুকরিয়া করেন, আর তাকাব্বুরি, অহংকার, হিংসা, বিদ্বেষ এগুলো ছেড়ে দেন। এগুলো মানুষ এই নাপাক শরীর দিয়ে গঠিত, নাপাক দিয়ে শরীর গঠিত, এই শরীরের মধ্যে আবার নাপাকিতে ভরপুর। এই নাপাকির মানুষের তো অহংকার করা, বড়ত্ব, হিংসা করা, তাকাব্বুরি করা মানুষের জন্য সাজে না। আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে মানুষকে সৃষ্টি করছেন, সেই মানুষ কিভাবে অহংকার করতে পারে? এটা তো মানুষের জন্য শোভা পায় না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা শোভা পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই অহংকার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়ের চাদর। যদি কেউ অহংকার করে, সেজন্য আল্লাহর গায়ের চাদর নিয়ে টান দিল। একজন এমপি, মন্ত্রী, মিনিস্টারের গায়ের একটা পোশাক ধরে যদি কেউ টান দেয়, তাকে থাপ্পড় দেয় কিনা? তাকে মার দেবে না? উত্তম মাধ্যম দেবে কিনা? বিরিয়ানি খাওয়াবে, এমন বিরিয়ানি খাওয়াবে যে আজীবনের জন্য শিক্ষা হয়ে যাবে, কোনোদিন আর এই কাজ করতে যাবে না। ঠিক কিনা বলেন?
তাহলে সাধারণত একজন দুনিয়ার একটা এলাকার একটা অঞ্চলের এমপি, একজন চেয়ারম্যান, এগুলো মেম্বারের গায়েও হাত দেন না, দেখবেন বিরিয়ানি খাওয়াবে, জনমের খাওয়া। তাহলে এরকমের মেম্বার, হাজার হাজার পার্লামেন্টের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এরকম আল্লাহ তাআলা বহুতের মধ্যে তৈরি করেন, আবার শেষরা টান দিয়ে নিচে নামিয়ে দেন, ঠিক কিনা বলেন? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত পরিমাণে সম্মান, কত পরিমাণে তার মর্যাদা, সেই আল্লাহ তাআলার সাথে যদি আমরা প্রতিযোগিতা করি, এটা কি মানায় মানুষের জন্য? এটা তো মানুষের জন্য মানায় না। আল্লাহ তাআলা অহংকার করবেন একমাত্র, এটা মানুষের জন্য শোভা পায় না। আমরা তো সামান্য সামান্য বিষয়েও অহংকার করি, অহংকার করতে দ্বিধাবোধ করি না। তাহলে এটা মানুষের জন্য খুবই খারাপ বিষয়। যার মধ্যে অহংকার আছে, হিংসা আছে, তাকাব্বুরি আছে, সে যত আমলই করবে না কেন সবগুলো জিরো হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, সব আমল ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের দিন দেখবে আমি তো বড় বড় পাহাড় করছি, আমলের পাহাড়, কিয়ামতের দিন দেখবে সব শূন্য। আল্লাহ আমার আমলগুলো কই? ওই যে তুমি অহংকার করছো, হিংসা করছো, আরেকজনের ভালো দেখে তোমার গায়ে জ্বালা ধরছে। তাহলে আমল করব নিখুঁত ভাবে, অহংকার এগুলো থেকে আমাদের ফিরে থাকতে হবে।